এই যুবতী মেয়েটি তার ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে যখন দুঃখে যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায়, তখন পুরো গ্রামের মানুষ তাকে ভোগ করা শুরু করে। প্রতিদিন গ্রামের সব মানুষ ইচ্ছামতো তার সাথে ফুর্তি করতে শুরু করে, কিন্তু মেয়েটির কিছুই করার নেই, কারণ তাকে বাঁচানোর মতো কোনো মানুষ তার আশেপাশে নেই। তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে। মানুষজন যখন মেয়েটির জন্য অতিষ্ঠ হয়ে গেছে, তখন সারা গ্রামবাসী মিলে তাকে মারতে মারতে এই গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু মেয়েটাকে গ্রাম থেকে বের করে দেওয়ার কয়েকদিন পর প্রতি মঙ্গলবারে 2 জন করে পরকীয়া করা মানুষ ওই গ্রামে মারা যেতে শুরু করে। আর তাদের মারা যাওয়ার আগে দেওয়ালে কেউ যেন অদ্ভুত কিছু বাক্য লিখে রেখে যায়। পুরো গ্রামবাসী সবসময় পাহারা দিয়েও কাউকেই খুঁজে পায় না। তাহলে কে করছে এই নৃশংস খুনগুলো? আপনি যদি জিজ্ঞেস করেন আমার দেখা সেরা মুভি কোনটি, তাহলে আমি নিঃসন্দেহে কোনো কিছু ভাবা ছাড়াই উত্তর দেব, এটাই হচ্ছে আমার দেখা সেরা মুভি। এই মুভির প্রতিটা মুহূর্তে এমন সব টুইস্ট আছে যা আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখা শুরু করা যাক মঙ্গল ভারাম নামের এই তেলেগু মুভিটি। মুভির শুরুতে আমরা 2 জন ছেলে ও মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে ছেলেটির নাম ছিল রবি আর মেয়েটির নাম ছিল শাইলু। একদিন তারা খেলতে খেলতে তাদের গ্রামেরই একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে থাকতে দেখে। রবি সেই বাচ্চাটিকে কুয়ার মধ্য থেকে তুলে নিয়ে এসে শাইলুর কাছে দিয়ে দেয় এবং এটাকে তার বাসায় নিয়ে যেতে বলে। বাড়িতে এসে শাইলু দেখতে পায় আজকে তার বাবা মা এসেছে। আসলে তার দাদি তাকে মানুষ করেছে আর সে তার দাদির কাছেই থাকে, কিন্তু তার বাবা মা এখানে থাকে না। তবে আজকে তার বাবা মা এখানে এসেছে এই বাড়িটা তাদের নামে নিয়ে নিতে, কিন্তু শাইলুর দাদি কোনোভাবেই এই বাড়িটা তাদেরকে দিতে চায় না, কারণ এটাই তাদের একমাত্র সম্পদ। সম্পত্তিটা না পেয়ে শাইলুর বাবা মা সেখান থেকে অনেক রাগ করে চলে যায়। এরপর একদিন যখন শাইলি এবং রবি খেলছিল, তখন হঠাৎ করে রবির বাবা সেখানে আসে এবং রবিকে কাজ না করতে দেখে সে অনেক রেগে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু রবির বাবা যখন সেখানে শাইলুকে দেখতে পায়, তখন সে তার দিকে খারাপ নজরে তাকায় এবং পরদিন তাকে একা তাদের বাড়িতে আসতে বলে এবং সে বলে সে যদি একা তাদের বাড়িতে আসে তাহলে সে রবির সাথে তাকে খেলতে দিবে। পরদিন শাইলি যখন রবিদের বাড়িতে আসে, তখন রবির বাবা তার সাথে খারাপ কাজ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রবি সেখানে চলে আসে এবং তাদেরকে একসাথে দেখে ফেলে। রবিকে দেখে শাইলি তার কাছে ছুটে আসে এবং রবিকে বলে তার বাবা তাকে অনেক ব্যথা দিয়েছে, কিন্তু নিজের বাবার এই কাজ রবি মেনে নিতে পারে না। তাই সে পরদিন গভীর রাতে তার বাবাকে আক্রমণ করতে শুরু করে এবং তাকে মেরে ফেলে। আর তারপর সে পুরো বাড়িটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আগুন লেগে রবির মুখটা কিছুটা পুড়ে গিয়েছিল, কিন্তু সে তো তার বাবাকে মেরে ফেলেছে। তাই সে ভয় পেয়ে ওই গ্রাম থেকে পালিয়ে অনেক দূরে চলে যায়। এদিকে গভীর রাতে ঘুম থেকে উঠে শাইলি তার গ্রামে প্রচণ্ড চেঁচামেচির শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় রবিদের বাড়িটা পুরো পুড়ে গেছে এবং সেখান থেকে গ্রামবাসী নাকি রবি এবং তার বাবার মৃতদেহ খুঁজে পেয়েছে। এগুলো শুনে শাইলি অনেক কষ্ট পায়, কিন্তু সময় ধীরে ধীরে মানুষের মনের মধ্য থেকে গভীর ক্ষত মুছে ফেলতে পারে। এই ঘটনার পর 18 বছর পার হয়ে যায়। একদিন ওই গ্রামের মানুষ তাদের গ্রামের একটা দেওয়ালে অদ্ভুত কিছু বাক্য লেখা থাকতে দেখে। সেখানে লেখা ছিল তাদের এই গ্রামের 2 জন পুরুষ ও মহিলা যারা পরকীয়ায় জড়িত ছিল তাদেরকে যেন গ্রামবাসী মেনে নেয়। কিন্তু ওই দেওয়ালে যেই মহিলাটির নাম ছিল তারই হাজব্যান্ড এখানে উপস্থিত ছিল। নিজের বউয়ের এই পরকীয়ার ঘটনা জানতে পেরে ওই লোকটি তাকে খোঁজার জন্য বাড়িতে আসে। অথচ সে বাড়িতে পৌঁছানোর আগেই তাদের কাছে খবর আসে ওই 2 জন পুরুষ এবং মহিলাকে গ্রামের পরিত্যক্ত যে কুয়াটি আছে তার পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই খবর শুনতে পেয়ে পুরো গ্রামবাসী ওই কুয়ার পাশে এসে দেখতে পায় সত্যিই যে মানুষ 2 জন পরকীয়া করছিল তারা এখানে মরে পড়ে আছে। কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে তারা 2 জন বিষ খেয়ে নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, কারণ তাদের মুখের চারপাশে বিষের চিহ্ন লেগে আছে। এদিকে এই ঘটনার তদন্ত করার জন্য একজন মহিলা এসআই সেখানে আসে, কিন্তু সে যখন ওই মানুষ 2 জনকে পোস্টমর্টেম করার জন্য নিয়ে যেতে চায়, গ্রামের মানুষ তাদেরকে নিয়ে যেতে দেয় না, কারণ তারা চায় না তাদের শরীরটাকে কাটাছেঁড়া করা হোক। আর এ কারণেই তাদের গ্রামের প্রধানকে ডাকা হয় যাতে সে পুলিশকে এই লাশ দুটো নিয়ে যেতে নিষেধ করে। এই গ্রামের প্রধান রামলক্ষণ খুবই প্রভাবশালী লোক ছিল, আর এ কারণে পুলিশ এই কাজটা করতে পারে না। এই ঘটনার পরে পরবর্তী 6 দিন ওই গ্রামের সবকিছুই খুবই স্বাভাবিক চলছিল, কিন্তু আবার মঙ্গলবার সকালে একটা বাড়ির দেওয়ালে সেই একই রকম লেখা দেখা যায়। এবারে অন্য 2 জন পুরুষ ও মহিলার পরকীয়ার খবর এখানে দেওয়া হয়েছে এবং তারা এখনও বেঁচে আছে কিনা সেটা দেখতে বলা হয়েছে। গ্রামবাসীর সবাই যখন এটা দেখতে যাবে, ঠিক তখনই তাদের কাছে খবর আসে ওই 2 জন পুরুষ ও মহিলাকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গ্রামের সব মানুষ সেখানে গিয়ে দেখতে পায় তারা 2 জন ওই গাছে উঠে মারা গেছে।
আবারও সেখানে পুলিশ আসে, কিন্তু এবারে পুলিশের সন্দেহ হয়, তাই ওই এসআই যখন আবারও ওই লাশগুলো পোস্টমর্টেম করতে নিয়ে যেতে চায় তখন তাদের গ্রাম প্রধান আবারও তাকে বাধা দিতে চায়, কিন্তু এবারে সে এসআইয়ের সাথে পারে না, কারণ যেভাবেই হোক এখন এই রহস্যজনক ঘটনাগুলোর কারণ উদ্ধার করতে হবে। পুলিশ তাদেরকে নিয়ে চলে গেলে তাদের গ্রামের মানুষ মন্দিরে একটা ছোট্ট মিটিংয়ে বসে। তারা সবাই আলোচনা করতে থাকে আসলে তাদের গ্রামে কি ঘটছে এবং কে এই খুনগুলো করে যাচ্ছে, কারণ কোনোভাবেই এটা সাধারণ কোনো বিষয় হতে পারে না। তাদের মধ্যে একজন অন্ধ ব্যক্তি ছিল যার নাম ছিল পুলি। সে সবাইকে বলে সবাই হয়তো লক্ষ্য করে থাকবে এই কেসগুলো শুধুমাত্র মঙ্গলবার দিনেই হচ্ছে, তার মানে নিঃসন্দেহে এটা কোনো অলৌকিক ব্যাপার। এবার গ্রামের মানুষ প্রতিজ্ঞা করে তারা যেভাবেই হোক পরের মঙ্গলবারে এর কারণ খুঁজে বের করবে এবং কে ওই দেওয়ালে লেখাগুলো লিখছে তাকে যেভাবেই হোক তারা খুঁজে বের করবে। দরকার পড়লে সবাই মিলে রাতের বেলা পাহারা দিবে। এরপর গ্রামবাসী সবাই মিলে পুলিকে দায়িত্ব দেয় সে যেন তাদের গ্রামের সব জায়গাতে ঘোষণা করে দেয় যে পরের দিন রাত্রে সবাই মিলে গ্রাম পাহারা দিবে এবং যারা পরকীয়া করে তারা যেন সবাই সতর্ক থাকে। পরের দিন মঙ্গলবার আসার আগেই রাত্রে তারা সবাই মিলে পাহারা দিতে শুরু করে। তারা সবাই গ্রুপে গ্রুপে ভাগ হয়ে পাহারা দিচ্ছিল, কিন্তু সব জায়গাতেও খুঁজে তারা কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। তাদের এই গ্রামের একজন ডাক্তার ছিল যে কিনা প্রতিদিন রাত্রে শহর থেকে ডাক্তারি করে ফিরে আসতো। আজকেও সে যখন ফিরে আসছিল তখন জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে তাদের গ্রামেরই সেই পরিত্যক্ত কুয়ার উপরে একজন মহিলা মানুষকে বসে থাকতে দেখে, কিন্তু হঠাৎ করেই ওই মহিলাটি কুয়ার মধ্যে লাফ দিয়ে দেয়। এই বিষয়টা দেখে ডাক্তারের কেমন যেন সন্দেহ লাগে, তবে ওই মেয়ে মানুষটি ছিল তাদের গ্রামের শাইলু নামের সেই মেয়েটি যার কথা প্রথমে আপনাদের বলেছি। যাই হোক, এবারে এই ঘটনাগুলোর 18 মাস আগের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা দেখতে পারি শাইলি এখন অনেক বড় হয়ে গেছে আর সে পূর্ণ যুবতী একজন মেয়ে, এছাড়াও সে প্রচণ্ড সুন্দরী হয়েছে। শাইলি এখন একটা কলেজে পড়াশোনা করে। একদিন কলেজে যাওয়ার পথে সে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে, কিন্তু এই মানিব্যাগটা ছিল তাদেরই কলেজের নতুন জয়েন্ট করা একজন প্রফেসরের ছবি দেখে সে তাকে চিনতে পারে এবং তার মানিব্যাগটা তাকে দিতে গেলে সেখানে ওই প্রফেসরের সাথে তার দারুণ একটা ভাব বিনিময় হয়, কারণ নতুন এই প্রফেসর খুব সুদর্শন এবং স্মার্ট একজন পুরুষ ছিল। তার সাথে কথা বলার পর প্রথম দেখাতেই শাইলুর তাকে অনেক পছন্দ হয়ে যায়, আর এ কারণে রাত দিন সে শুধুমাত্র তার কথাই ভাবতে থাকে। কলেজে গেলে শাইলি নিজেও দেখতে পায় ওই টিচার তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তার তো আরও ভালো লাগে, কারণ সে সবসময় মনে মনে তার কথাই কল্পনা করত। একদিন প্রচণ্ড বৃষ্টির এক দুপুরবেলা শাইলি তার টিচার মদনের জন্য এক বাটি মিষ্টি বানিয়ে নিয়ে যায়, কারণ আজকে তার জন্মদিন ছিল। কিন্তু সে যখন এটা দিয়ে চলে আসতে যাবে তখন তার স্যার তাকে বলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এখন আর তোমার যাওয়ার দরকার নেই। এটা বলে সে তাকে একটা জায়গায় বসতে দেয়। শাইলির টিচার মদন তাকে বৃষ্টি এবং সুন্দরী মেয়ে নিয়ে শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট বই থেকে একটা উদ্ধৃতি পড়ে শোনায়, কিন্তু যেহেতু শাইলি ইংরেজি ভালো বুঝতে পারতো না তাই সে তাকে তার নিজের ভাষায় ওটা বর্ণনা করে শোনাচ্ছিল, কিন্তু ওই শিক্ষক মদন পুরোটাই বানিয়ে বানিয়ে এই সব কিছু বলছিল। আর সেখানে সে শাইলিকে এমনভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল যে সত্যি সত্যি এই বইতে এই সব কিছুই লেখা আছে। আর তারপর এক সময় সে শাইলিকে স্পর্শ করতে শুরু করে এবং তাকে চুমু খেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে শাইলি তাকে সরিয়ে সেখান থেকে চলে যেতে চায়, তবে সে যেতে গিয়েও পারে না। আবারও সে মদনের কাছে ফিরে আসে এবং তারা দুজন একসাথে সেখানে মিলিত হয়। আর এরপর থেকে দিনের পর দিন তাদের এই মেলামেশা চলতেই থাকে এবং তারা দুইজন একে অপরকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে। তারা সবসময় একসাথে ঘোরাফেরা করে এবং সময় পেলেই মদন শাইলিকে তার বাসায় নিয়ে এসে তার সাথে একান্ত সময় কাটায়। বহুদিন ধরে এভাবে প্রেম করার পরে একদিন শাইলি যখন ক্লাসে বসেছিল তখন তাদের হেডমাস্টার এসে তাদেরকে জানায় তাদের ইংরেজির টিচার অর্থাৎ মদন আজকে ক্লাস নিতে আসবে না, কারণ সে ছুটিতে গেছে। শাইলি মদনের বাড়িতে গিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় তার বাড়িতে একটা তালা ঝুলে আছে। নিজের ভালোবাসার মানুষের এমন উপস্থিতি শাইলিকে কষ্ট দিতে শুরু করে। আর তারপর একদিন সে দেখতে পায় মদন বিয়ে করে নতুন বউ নিয়ে এসে এই স্কুল থেকে বিদায় নিতে এসেছে, কারণ এখন সে অন্য একটি জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। বাইরের সব স্টুডেন্টদের সাথে শাইলি নিজেও এই ঘটনা দেখতে থাকে। আর তারপর মদন যখন তার বউ নিয়ে চলে যাচ্ছিল তখন শাইলু সেখানেই দাঁড়িয়েছিল। তাকে দেখতে পেয়ে মদন তার কাছে এগিয়ে আসে এবং তাকে বলে, তুমি আমার অনেক প্রিয় একজন স্টুডেন্ট ছিলে, এছাড়াও তুমি আমার কাছে শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েটের লেখা সেই চ্যাপ্টারের মতোই ছিলে। তোমার সাথে আমি অনেক এনজয় করেছি, সুতরাং এখন আমার পথ থেকে তুমি সরে দাঁড়াও। এটা বলে সে শাইলিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়।
এবং নিজের বউকে নিয়ে গাড়িতে করে আজীবনের জন্য এখান থেকে চলে যায়। সাইলি বৃষ্টির মধ্যে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু বৃষ্টির পানির কারণে তার চোখের পানি আর দেখা যায় না। মনের মধ্যে গভীর কষ্ট নিয়ে সাইলি যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার একমাত্র লালন পালনকারী দাদি বিছানায় মরে পড়ে আছে। দাদির মারা যাওয়ার পর তার বাবা মা আবারও তাদের বাড়িতে আসে, কিন্তু তারা শুধুমাত্র সেই সম্পত্তিটা নেওয়ার জন্য এসেছিল। এসব শুনে সাইলি অনেক কষ্ট পেয়ে ওই জমির দলিলটা দিয়ে দেয় এবং তার বাবার মুখের উপরে ওটা ছুঁড়ে মারে। কিন্তু নিজেকে এভাবে অপমানিত হতে দেখে ওই দলিলটা নিয়ে সাইলিকে এখানে একা ফেলে রেখে তার বাবা চলে যায়। আর সাইলি আজীবনের মতো একা হয়ে যায়। একাকিত্ব তাকে গভীরভাবে ব্যথা দেয় এবং সে দিনের পর দিন একাই থাকতে শুরু করে। নিজের মনের মধ্যে ভালোবাসাকে হারিয়ে যেতে দেখে এবং একমাত্র দাদিকে হারিয়ে যেতে দেখে সাইলি শুধুমাত্র একটা পাথর হয়ে বেঁচে থাকে। সে কল্পনাতে সবসময় মদনকে দেখতে পায়, কিন্তু মদন তো তার জীবন থেকে বহু দূরে চলে গেছে। একদিন সে যখন নীরবে বসেছিল তখন তাদেরই গ্রামের একটা ছেলে তাকে ডাকে, কিন্তু ছেলেটাকে সে মদন ভেবে তাকে কাছে আসতে দেয়। এই সুযোগে ছেলেটি তার সাথে খারাপ কাজ করা শুরু করে। সাইলির বাড়িতে একদিন আরেকটি ছেলে আসে এবং তার সাথে এই একই কাজ করা শুরু করে। নিজের জীবন চালানোর জন্য সে একটি কাঠের কারখানায় কাজ নেয়, কিন্তু সেখানেও সেই কাঠের দোকানের মালিক তার সাথে ওই একই কাজ করে। অবস্থা এমন দাঁড়ায় যে তাদের গ্রামের ছেলে থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই তাকে দেখে শীষ দিতে শুরু করে এবং তারা তার উপরে ভয়ঙ্কর বদনজর দেয়। একদিন সাইলি যখন কাজে গিয়েছিল তখন ওই কারখানার মালিক বেশ কয়েকজন লোক নিয়ে এসে সাইলির কাছে দিয়ে যায় তার সাথে খারাপ কাজ করার জন্য, কিন্তু সাইলি তাদেরকে বাধা দিলে ওই কারখানার মালিক তাকে প্রচণ্ড মারতে শুরু করে এবং মারতে মারতে তাকে বাইরে বের করে দেয়। তারপর সে সবার সামনে বলে ও আমার দোকান থেকে 1000 টাকা চুরি করেছে। এই বলে সে তাকে ওই দোকান থেকে বের করে দেয়। নিজের একমাত্র ইনকামের পথও এখন তার বন্ধ হয়ে গেল। সেখান থেকে ফিরে এসে সে বড় একটা ব্রিজের ওপরে উঠে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু সে সেটা করতে পারে না, কারণ তার অনেক ভয় করে। রাতের বেলা সে যখন বাসায় ফিরে এসেছিল তখন তাদের গ্রামের একটা ছেলেকে নিজের বাসাতে ডাকে এবং সে তাকে একটা চাবুক দিয়ে প্রচণ্ড মারতে বলে। ছেলেটি তাকে এই অবস্থায় দেখে নিজের উত্তেজনায় সাইলিকে অনেক মারে, আর তারপর সাইলি এমন চিৎকার করা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে দিনের পর দিন গ্রামের সবাই সাইলিকে ভোগ করতে শুরু করে, কিন্তু সাইলি কাউকেই কিছুই বলতে পারে না। তার অবশ্য একটা কারণও আছে, সেটা একসময় ঠিকই জানতে পারবেন। কখনো কখনো নিজের চাহিদা কমাতে সাইলি নিজেই অন্য পুরুষের কাছে যেত, আবার কখনো কখনো মানুষ জোর করে তার সাথে খারাপ কাজ করত, আর তারপর তাকে যেখানে সেখানে এভাবেই ফেলে রাখত। গ্রামের মানুষজন সবাই এই সব কিছু দেখে যেত। এভাবে গ্রামবাসী যখন এই সব কিছু আর সহ্য করতে পারে না তখন তারা তাদের গ্রামের প্রধানের কাছে আসে এবং সাইলিকে এইভাবে এসব করে বেড়ানো তার কাছে সব খুলে বলে। গ্রাম প্রধান লোকজনকে সাইলিকে তার কাছে ধরে নিয়ে আসতে বলে। মানুষজন যখন তাকে ধরতে তার বাড়িতে যায় তখন দেখা যায় সাইলি নতুন একটা শাড়ি পরে কোথাও বের হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তারা তাকে ধরে নিয়ে এসে গ্রাম প্রধানের কাছে তুলে দেয়, কিন্তু গ্রাম প্রধান তাকে মারতে মারতে এই গ্রাম থেকে বের করে দেয়। মানুষজন তার দিকে ইট পাথর ছুঁড়ে মারতে থাকে এবং তাকে প্রচণ্ড রকম আহত করে দেয়। তারা সবাই মিলে তাকে মারতে মারতে তাদের গ্রামের সীমানার বাইরে বের করে দেয়। এই ঘটনার পরদিন সাইলির মৃতদেহ তাদের গ্রামের সেই পরিত্যক্ত কুয়ার পাশ থেকে উদ্ধার করা হয়, কিন্তু তার অন্তিম সৎকারের জন্য কাউকেই খুঁজে পাওয়া যায় না, কারণ সে তো অপবিত্র একটা মেয়ে, তাই কেউ তার সৎকারের দায়িত্ব নিতে চায় না। তবে তাদেরই গ্রামের ওই ডাক্তার নিজের জিম্মায় তাকে নিতে চায় এবং তার অন্তিম সৎকার করতে চায়। যাই হোক, ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। গ্রামের মানুষজন প্রতিদিন রাত্রে ওই লোকটাকে ধরার জন্য পাহারা দিতে শুরু করে, কিন্তু তারা তেমন কাউকেই খুঁজে পায় না। একদিন রাতের বেলা পুলিশের এসআই একজন লোককে দেওয়ালে কিছু একটা লেখা দেখতে পায়, আর তারপর সে তার কাছে এসে দেখে এটা তাদেরই গ্রামের সেই ডাক্তার লোকটি। এসআই তাকে বলে, তুই যখন সাইলির ভূত দেখার গল্প বলেছিলি তখন থেকেই তোর উপরে আমার সন্দেহ হতো, আর এ কারণে আমি তোকে নজরদারি করতে শুরু করি, আর অবশেষে ঠিকই বের করে ফেলতে পেরেছি যে তুই এই সব কিছুর মূল হোতা। এগুলো বলে সে যখন ডাক্তারকে ধরতে আসে তখন ডাক্তার তাকে মারতে শুরু করে। তারা দুইজন প্রচণ্ড মারামারি করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ডাক্তার তার ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে ওই এসআইয়ের গলার মধ্যে ঢুকিয়ে দেয়, আর তখন সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে।
তার জ্ঞান ফিরতে সে নিজেকে একটা ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পায়, আর তার সামনেই ওই ডাক্তার বসেছিল। তাকে দেখেই এসআই মেয়েটি তাকে জিজ্ঞেস করে এই কাজগুলো সে কিসের জন্য করছে এবং এতে তার লাভ কি। এবার ডাক্তার তাকে বলতে শুরু করে, আমি এই কাজগুলো নিজের জন্য করছি না, বরং আমাদেরই গ্রামের একটি মেয়ে ছিল যার নাম ছিল শাইলি, তার জন্য করছি। কিন্তু এসআই যখন ডাক্তারকে বাজে ভাষায় কথা বলে এবং শাইলিকে গালি দিতে শুরু করে, তখন সে তার উপর রাগ করে সব সত্য ঘটনা বলতে শুরু করে। ডাক্তার তাকে বলে, গ্রামের মানুষজন শাইলিকে একজন খারাপ মানুষ মনে করলেও তার সত্যটা কেউ জানতো না, একমাত্র আমি শুধু তার সত্যটা জানতাম। একদিন আমি যখন রাত্রিবেলা বাসায় ফিরে আসছিলাম, তখন শাইলিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখি। তাকে দেখে আমার খুব মায়া হয়, তাই আমি তাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। নিজের জ্ঞান ফিরতে শাইলি আমাকে তাকে মেরে ফেলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আমি তখন তার কাছে জিজ্ঞেস করি তার সমস্যাটা কি, সে কি নিজেই নিজেকে শেষ করে ফেলতে পারে না। তারপর সে আমাকে তার সমস্যা সম্পর্কে বলে, আর এই কারণে আমি তার থেকে একটু ব্লাড নিয়ে শহরে বড় ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করাই এবং সেই রিপোর্টটা একজন ভালো ডাক্তারকে দেখায়। সেই রিপোর্ট দেখে ডাক্তার আমাকে জানায় শাইলি নিজের ভেতরে একটা রোগ বহন করছে, আর এই রোগটা যার ভেতরে হয় সে নিজের শরীরে প্রচণ্ড উত্তেজনা অনুভব করে, আর তখন সে চায় কেউ তার সাথে ওই কাজটা করুক, আর না হলে তারা প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে। মূলত ছেলে এবং মেয়ে উভয়েরই এই রোগ হতে পারে। যদি বাচ্চাকালে কেউ এসবের শিকার হয় তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তারা ওই সময় প্রচণ্ড মানসিক কষ্ট ভোগ করে এবং তাদের হরমোন পরিবর্তন হতে শুরু করে। এই রোগীরা সাধারণত ওই কাজটা করার পরে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু কখনো কখনো কেউ সফল হয় আর কেউ ভয়তে নিজেকে শেষ করতে পারে না। তারা সবসময় নিজেকে এই প্রবৃত্তি থেকে রক্ষা করার জন্য নিজের কষ্ট দেওয়ার চেষ্টা করে। মনে আছে, আপনি দেখবেন শাইলি একটা ছেলেকে দিয়ে তাকে চাবুক মারতে বলেছিল। এছাড়াও সে সবসময় নিজের হাতে একটা রাবার পরে সেটা দিয়ে নিজেকে কষ্ট দিত। এছাড়াও সে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছে, কিন্তু সেটাতে সে সফল হতে পারেনি। এবার ডাক্তার তাকে বলে, শাইলির এই ঘটনাগুলো জানতে পেরে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ আমার মেয়েও একসময় মারা গিয়েছিল, কিন্তু সে কখনোই তার সমস্যা সম্পর্কে আমাকে বলেনি। তবে এখন আমি বুঝতে পেরেছি কেন সে মারা গিয়েছিল। এই কারণে শাইলির এই করুণ দশা দেখে আমার মেয়ের কথা মনে পড়ে এবং তাকে আমি নিজের মেয়ের মতোই ভাবতে শুরু করি, আর এরপর থেকে আমি তার যথেষ্ট কেয়ার করার চেষ্টা করি। এছাড়াও আমি তাকে ওষুধ খাওয়াতে শুরু করি এবং পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট নিতে শুরু করি। আর তারপরেই সে যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে তখন তার জীবনে আসে আরেকজন মানুষ, আর এটা ছিল তার ছোটবেলার খেলার সাথী রবি। আসলে রবি এখনও বেঁচে ছিল, কারণ আমরা তো জানি ওই দিন সে তার বাবাকে আগুন ধরিয়ে দিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে সবসময় দূর থেকে শাইলির ওপর নজর রাখত। কিন্তু সে যখন দেখে শাইলি নতুন একজন ছেলের ভালোবাসায় মগ্ন আছে এবং সে তার সাথে সুখেই আছে, তখন সে আর তার সামনে আসে না। তবে শাইলি যখন ডাক্তারের বাড়িতে ছিল তখন সে তার সামনে আসে এবং তাকে তার ভালোবাসার কথা জানায়। শাইলি তাকে দেখে অনেক খুশি হয়, কারণ সবসময়ই তাকে সে মনে করত, অথচ সে ভাবত হয়তোবা ছোটবেলায় সে তার বাবার সাথে মারা গেছে। রবি শাইলিকে বিয়ে করতে চায়, কিন্তু যেহেতু শাইলি এখন আর পবিত্র কোনো মেয়ে না, তাই সে তাকে বিয়ে করতে চায় না। তবে ডাক্তার এবং রবির কারণে সে তার ছোটবেলার ভালোবাসাকে অবশেষে বিয়ে করতে রাজি হয়। রবি তাকে বলে তারা দুজন বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাবে, যেখানে তাদেরকে কেউ চেনে না, এবং সেখানেই তারা সুখে শান্তিতে সংসার করবে। এরপর তাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। ডাক্তার এবং রবি মিলে শহর থেকে বাজার করে নিয়ে ফিরে আসছিল, কিন্তু তখনই তারা শাইলির মারা যাওয়ার খবর শুনতে পায়। এই খবর শুনে ডাক্তার এবং রবি দুইজনেই দৌড়ে সেই কুয়ার পাশে আসে এবং তাকে এই অবস্থায় দেখতে পায়। তারপর ডাক্তার তার অন্তিম সৎকারের দায়িত্ব নেয়। সেখান থেকে সবাই চলে গেলে রবিও তার কাছে আসে এবং তারা দুজনেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এবারে ডাক্তার এসআইয়ের সাথে বলে, সবাই শাইলির এই মারা যাওয়ার ঘটনা এভাবে জানলেও আমরা দুইজনই জানি তাকে মেরে ফেলা হয়েছে, আর তাকে মেরে ফেলার পেছনে হাত ছিল এই গ্রামেরই 6 জন মানুষের, যাদের 4 জনকে আমরা ইতোমধ্যেই মেরে ফেলতে পেরেছি, কিন্তু এখন আর শুধুমাত্র একজন বাকি আছে। তাকে মারা হয়ে গেলেই আমরা আমাদের কাজ সমাপ্ত করব এবং এরপর থেকে এই গ্রামে আর কখনো কোনো মানুষ মারা যাবে না। এবারে এসআই ডাক্তারকে জিজ্ঞেস করে, তাহলে আর একজন সেই ব্যক্তিটা কে? ডাক্তার তখন তাকে বলে, সেই একজন হচ্ছে আমাদের এই গ্রামের গ্রাম প্রধানের বউ, যে একজন প্রচণ্ড ভালো মানুষের আড়ালে ভয়ঙ্কর শয়তান। আসলে তার সাথে আমাদের গ্রামেরই ফটোগ্রাফার ভাসু নামের একটা ছেলের অবৈধ রিলেশন ছিল, কিন্তু তারা যখন পরকীয়া করছিল তখন শাইলি তাদেরকে দেখে ফেলে।
যেহেতু ওই মহিলাটি গ্রামের সম্মানীয় মহিলা ছিল, তাই যদি কোনোভাবে সাইলি কাউকে তাদের এই অবৈধ প্রণয়ের কথা জানিয়ে দেয় তাহলে তার সবকিছু শেষ হয়ে যাবে। তাই সে তাদের এই গ্রামের আরও 4 জনকে সাথে নিয়ে সাইলিকে মেরে ফেলার প্ল্যান করে। সাইলিকে যখন গ্রাম থেকে বের করে দেওয়া হয় তখন সে ওই পরিত্যক্ত কুয়ার কাছে আসে এবং আমাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেই মুহূর্তে তারা 6 জন কুয়ার কাছে এসে সাইলিকে প্রচণ্ড মারধর করে। আর তারপর ভাসু নামের ছেলেটা তাকে মেরে ফেলে এবং সবাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দেয়। এবার এসআই ডাক্তারকে জিজ্ঞেস করে, সবকিছুই না হয় বুঝলাম, তাহলে তাকে যে মেরে ফেলা হয়েছে এটা তোমরা কিভাবে জানলে? এবার ডাক্তার তাকে বলে, তাদের গ্রামের পুলি নামের যে অন্ধ লোকটি আছে সেই লোকটি আমাদেরকে এই সব ঘটনা বলেছে। আসলে এই লোকটি অন্ধ না, মানুষের থেকে খাবার বা অন্য কিছু পাওয়ার আশায় সে অন্ধ সেজে থাকে। সাইলিকে যখন মেরে ফেলা হচ্ছিল তখন সে পাশেই বসেছিল, কিন্তু তখন সে মুখ খোলেনি। আমি এবং রবি যখন সাইলির পাশে বসে কাঁদছিলাম তখন সে আমাদের কাছে আসে এবং সবকিছু খুলে বলে। আসলে সাইলি বাঁচতে চেয়েছিল, রবিকে বিয়ে করে সে এই গ্রাম থেকে বহু দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে এটা করতে পারেনি। এই সব কিছু বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপরেই দেখা যায় গ্রাম প্রধান তার বউয়ের ওপর কোনো একটা কারণে রাগান্বিত হলে সে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তবে গ্রাম প্রধান তার বউয়ের হাত থেকে বেঁচে যায় আর সে তাকে মারতে মারতে একসময় তার দেহে আগুন ধরিয়ে দেয়। আর ঠিক সেই সময় ডাক্তার তাকেই মারতে আসছিল, কিন্তু তার এই কাজ উদ্ধার হতে দেখে সে অনেক খুশি হয় এবং পরদিন সকালে পুরো গ্রামবাসীর সাথে সেখানে উপস্থিত হয়। গ্রাম প্রধান সবাইকে বলে গ্রামের 4 জন মানুষকে মারা যেতে দেখে সে আর কষ্ট সহ্য করতে পারেনি, কারণ সে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতো। হ্যালো বন্ধুরা, এভাবেই সবকিছু শেষ হয়।